আল্লাহ তাআলা আমাকে সন্তান দেননি, এটা কি আমার অপরাধ ছিল? তাহলে কেন আমার সাথে এত বড় অন্যায় তুমি করলে? যেটা আমি কোনোদিনও ভাবি নাই, সেই অন্যায় তুমি আমার সাথে করেছো। এই কষ্ট কোনোদিনও ভোলার নয়, কারণ তুমি কোনোদিনও এর জন্য ক্ষমা পাবে না। এই কথাটা আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আর আশা করি তোমরা অনেক 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 ভালো আছো, কারণ আমি সব সময় তোমাদের জন্য দোয়া করি মন থেকে যে তোমরা সব সময় ভালো থাকো। ভালোবাসার কথা সবাই বলে, ভালোবাসা কয়জনে নিভাইতে পারে বলো? একদিন তো ঠিকই আমার জন্য ডিজেল খেয়েছিলে, ধান খেতে মরছিলে, কত মানুষ কত কিছু করে তোমাকে ভালো করলো। তারপরে মানুষ বলল তোমার একটা মেয়ের জন্য ছেলেটা মারা যাবে, তাহলে কেন তোমার মেয়েটাকে ছেলেটার সাথে বিয়ে দিচ্ছ না? নানান জনে নানান কথা বললো। ভালোবেসেই তো তোমাকে বিয়ে করেছিলাম, বিনিময়ে কী করবে তুমি আমার সাথে? একটা ধোঁকা ছাড়া কিছুই দিতে পারলে না। তাই এই পৃথিবীতে মনে করো যতক্ষণ, যত ছেলে বলো মেয়ে বলো, আমি বলবো যে এক পা যতদিন মনে করো উপরে আছে, গদে না গেছে, ততদিন মনে করো কেউ কোনো দিন কাউকে বিশ্বাস করাটা বড় দায়। কেউ কোনো দিন কাউকে বিশ্বাস করবে না। সবচেয়ে বিশ্বাস যেই লোকে করবে সেই তোমাকে সবার আগে ছুরি দিবে, বুকে আঘাত করবে। এই জিনিসটা তো হারে হারে আমি টের পেয়ে গেছি। কারণ কত ওয়াদা, কত কিছু যে আমাকে ছাড়া সে বাঁচবে না। একদিন তো সে বিষও খেয়েছিল, কিন্তু মরে গেলে আজকে কত বছর হয়ে যেত। কিন্তু তাকে ভালোবেসে বিয়ে করলাম, বাবা বিয়ে দিল, কত দিন সংসার করলাম। 20 বছরের সংসারের প্রতিদান কী পেলাম? বিনিময়ে কোনো কিছুই পেলাম না। তাহলে কেন আমাকে ছেড়ে তুমি অন্য নারীর হাত ধরলে? শুধু একটা কারণে, সন্তান নেই বলে। মানুষে তো বলে যে সন্তান যদি না থাকে তাহলে আমি তোমাকে নিয়ে সারাটা দিন কাটিয়ে দেব, সারা জীবন কাটিয়ে দেব। আসলে কি মানুষ এটা পারে? আল্লাহ তাআলা যখন সন্তান না দিছিল, তাতে আমার কোনো দোষ ছিল? কোনো দোষ ছিল না। আমি কি কোনো অন্যায় করেছিলাম? আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো ভুল করিনি। কি আল্লাহ তাআলা আমাকে সন্তান না দিলে আমি কি করব? ঠিক না? এই জিনিসটা আসলে মানুষে কেউ বুঝতে চায় না। আর তুমিও বুঝলে না। পৃথিবীতে সবচাইতে যাকে বেশি বিশ্বাস করেছিলাম, সেও আজকে আমার কষ্টটা বুঝলো না। আমি যে মা হতে পারছি না, তাতে আমার কি কষ্ট লাগছে না? আমি কতটা কষ্ট পাইতেছি, সেটা কি তুমি কখনো ভেবেছিলে? তুমি তো শুধু বাবা হতে পারলে না, বাবা হতে পারলে না তার বলে আমাকে কত আঘাত, কত কি দিলে। কিন্তু আমি যে মা হতে পারি নাই, আমি যে 5টা পূর্ণ হয় কোথা থেকে একজন মানুষ যদি একজন মা হতে পারে, কিন্তু আমি যে মা হতে পারি নাই, তাহলে কি আমার কষ্ট নেই? আমার বুকেও ভীষণ কষ্ট, কিন্তু আমার কষ্টটা আমি কাউকে দেখাতে পারি না, কাউকে বলতে পারি না। এই কষ্টটা তুমি কখনো বুঝলে না। অনেক তো ওয়াদা করেছিলে, কিন্তু সব ওয়াদা কি আসলে তুমি নিভাতে পেরেছো? তুমি আমাকে ছেড়ে অন্য নারীকে বিয়ে করলে, সে তোমাকে সন্তান দিবে বলে। তাহলে তোমার জন্য আমার সবসময় শুভকামনাই থাকবে যে তুমি সুখে থাকো, তুমি শান্তিতে থাকো, এটাই তোমার জন্য আমার কামনা সব সময় থাকবে। এটা বলেই তোমার কাছ থেকে আমি বিদায় নিয়েছিলাম। তাহলে তুমি কি মনে করেছিলে আমি কষ্ট করব আর তুমি সুখ করবে? সেটা কোনো দিনও হবে না। সেই সুখ এই কারণেই করতে পারবে না, কারণ আমি তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করিনি। একজন স্ত্রী সবচেয়ে ভালো হয়ে যেভাবে থাকার দরকার, আমি তোমার সাথে সেভাবে থেকেছি। তুমি কি আমাকে এমনি এমনি নানি বলে ডাকতে? বলো, মানুষ বউকে কত নামে ডাকে, আর তুমি আমাকে নানি বলে ডাকতে? আসলেও কথাটা এখন মনে হলে খুবই হাসি পায়। এই পৃথিবীতে একটা জিনিস তো আমি বুঝে গেছি, মানুষ যে যা বলুক, প্রথম স্ত্রীকে কোনো স্বামী ভুলতে পারে না, আর প্রথম স্বামীকেও কোনো স্ত্রী ভুলতে পারবে না। আমি জানি না তুমি আমাকে কতটা ভালোবেসেছিলে, কিন্তু আমি তোমাকে সবসময় মন দিয়েই ভালোবেসেছিলাম। এই কথাটা তুমি সবসময় স্মরণ রেখো। সব কিছু ত্যাগ করে আমি গার্মেন্টসে চলে আসলাম নিজের কপাল নিয়ে। ভাই বোনের বোঝা হয়ে আমি থাকতে চাই না। ভাই বোনেরও সবারই সংসার, যার যার ভাইয়ের সংসার, আলাদা আলাদা সংসার। আমি তাদের কপালে কোনোদিনও বোঝা হয়ে থাকতে চাই না, তাদের মাথার বোঝা কখনো হতে চাইনি বলে আমি গার্মেন্টসে চলে আসছি। এক এক করে 2 বছর পার হয়ে গেল, তারপরেও তুমি কেন আমাকে ভুলতে পারলে না বলো? কেন আমার কাছে এখনও ফোন দেও? আমি তো তোমাকে চাই না। কেন চাই না? যে আমাকে সত্যিকারই ভালোবাসতেই পারেনি, যে শুধু অন্য বইয়ের কারণে সে আমাকে ছেড়ে দিছে। তুমি আমাকে বলতে পারতে যে আমি তোমাকে ছেড়ে দিতে চাই না, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, আমি একজন সন্তানের জন্য বিয়ে করেছি, তুমিও থাকো, আমি তাকেও রাখবো। এটাও তো তুমি বলতে পারোনি। এই কথাটা তুমি কেন বিচারের ভিতরে বলতে পারোনি বলো? যদি বলতে পারতে তাহলে তো আমি তোমার কাছে থেকে যেতাম। তুমি চারদিকে আমার সাথে অন্যায় করেছো, যে অন্যায়ের কোনো মাপ নেই, কিন্তু আমি তোমাকে ক্ষমা করে দিব। আমি কখনো তোমাকে এটা ভাবো না যে আমি তোমাকে ক্ষমা করব না, আমি তোমাকে ক্ষমা করে দিব। কিন্তু তুমি আমার সাথে যে অন্যায় করেছো, সেই অন্যায় হয়তো আল্লাহ তাআলা কখনো সহ্য করতে পারবে না।
কারণ আমার কোনো দোষ ছিল না, আমার কোনো অন্যায় ছিল না। আল্লাহ তাআলা চাননি বলে আমাকে আল্লাহ তাআলা সন্তান দেননি। আমি তো কোনো খারাপ কাজ করিনি, আমি তো কিছু করিনি, তাহলে কেন আমার সাথে এই অন্যায়টা তুমি করলে? এখন কত মানুষ প্রস্তাব দেয় গার্মেজে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি তো দেখতে অনেক সুন্দর, কিন্তু আমি রাজি হই না। একটা কারণে রাজি হই না, কারণ বিয়ের যে কি স্বাদ, সেই স্বাদটা তো আমি জীবনে দেখেছি। তাহলে সেই ফল আবার আমি ভোগ করব? যেটা আমার সহ্য করার মতো নয়, সেই ফল আমি আর ভোগ করতে চাই না। এই জন্যই তো আমি রাজি হই না। আর মানুষের জীবনে কয়বার ভালোবাসা আসে আমি জানি না, কিন্তু আমার জীবনে একবারই এসেছিল। মানুষে 5 বার 10 বার মানুষের জীবনেও ভালোবাসা আসে, কিন্তু আমার জীবনে একবারই এসেছিল। এই জন্য একটাই বিয়ে করেছিলাম। আমি জীবনে আর বিয়ে করব না, এই কথাটা তোমাকে বলেছি, কিন্তু এই জন্যই আমি অনেক সুখে আছি। যদি বিয়ে করতাম হয়তো আমি সুখে থাকতে পারতাম না, কিন্তু প্রতিটা নারীর কারণে এইটা হয় না অবশ্য, কিন্তু আমার কারণে যেটা হয়েছে সেটা আমার হয়তো কোনো কর্মের ফল কি আল্লাহ তাআলা আমার ভাগ্যে লিখেছিল, এটাই ভেবেই আমি এই বিধান মনে করো মেনে নিয়েছি। আমি চাই এই পৃথিবীর প্রতিটা নারীর জীবনে এই জিনিসটা আর কোনো দিন না আসে, এই দিনটা কোনো নারীর জীবনে আর না আসে যে দিনটা আমি দেখেছি। তা এতক্ষণ যারা যারা ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই গল্পটা আমার স্বাস্থ্য বোনের ছিল, যেই গল্পটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আরও যদি এইসব কাহিনী শুনতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন দাবিয়ে দিবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।